একটা ক্লাসের এক সেশনের উপরে এটা নির্ণয় করবেন, দ্বিতীয় সেশনে নির্ণয় করবেন। সেশনটা কিন্তু আপনাকে করতে হবে, আপনাদের এই পিজি গাইডে সেশন দেওয়া আছে, একটু পরে বুঝিয়ে দিচ্ছি সেশনটা। এরকম 5টা কি করলেন, 5টা সেশন আপনি কমপ্লিট করলেন। এখন 5টার মধ্যে ও যদি গড়ের 3টাতে চতুর্ভুজ পেয়ে যায় তাহলে কিন্তু তাকে কি উঠানো যাবে না। এখন 2টাতে চতুর্ভুজ পেয়েছে, বাকি একটাতে ত্রিভুজ, একটাতে বৃত্ত পাইছে, সেক্ষেত্রে সে উঠে যাবে। হ্যাঁ, আপনি কি বুঝাতে পারছি? 5টা যখন পিআই নির্ণয় করব, 5টা পিআই এর মধ্যে গড়ে কোনটা বেশি পাইছে, গড়ে যদি চতুর্ভুজ পায় তাহলে সে উঠবে না। পিআই মানে পিআই হচ্ছে পারফরম্যান্স ইন্ডিকেটর, অর্থাৎ পারদর্শিতা নির্দেশক। পারদর্শিতা নির্দেশক পিআইটা, স্যার পিআইটা বুঝেন? আচ্ছা ওদিকে লিখে আচ্ছা ঠিক মুছে দিচ্ছে। অবশ্যই। এটা হচ্ছে বাংলায় পারদর্শিতা, বিআইটা লেখে না। আরেকটা আছে সেটা হচ্ছে বিআই। বিআই হচ্ছে বিহেভিয়ার ইন্ডিকেটর। আচরণিক নির্দেশক। এখন এই পিআই আপনি কখন করবেন? পিআইটা হচ্ছে দুইভাবে করবেন। একটা হচ্ছে শিক্ষণকালীন, যেটা ক্লাস চলাকালীন আপনার কাছে আপনার শীট রাখবেন, আপনারা শীটটা বের করে দিবেন যে কয়টা করে দেওয়া, যদি না পারেন আমরা আমাদের থেকে দিয়ে দিব, আপনারা ফটোকপি করবে, আপনারা বের করে দেবেন, মোবাইল থেকে পাঠিয়ে দিতে পারি। তো তখন আপনি যখন প্রথম চ্যাপ্টারের উপরে কয়টা পিআই নির্ণয় করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি বলেন যে আমি প্রথম চ্যাপ্টারের উপরে 2টা পিআই নির্ণয় করব, ওটা আপনার ক্লাস চলাকালীনই করতে হবে। মনে করেন আমি একটা অঙ্ক বুঝালাম, তার আলোকে সে আরেকটা অঙ্ক আপনার পরের দিন আসছে, আপনি দিলেন, আপনি তখনই নির্ণয় করে ফেলতে পারবেন। বাচ্চাকে জানানো যাবে না যে ওর নির্ণয়টা আপনি করে ফেলতেছেন, তাহলে আপনি সেটা আপনার ভালো ইয়া করার জন্য আপনি পেন্সিল দিয়ে করবেন। পেন্সিল দিয়ে যে বাচ্চাটা আজকে এইটা পেয়েছে, সে যদি একটাতে মানে চতুর্ভুজ না ত্রিভুজ পেয়ে যায় তাকে কিন্তু আপনার ভালোই ধরতে হবে। সে একটাতে পারলেও তাকে অবশ্যই পাশ করানো দেওয়া হবে। এরকম আপনি প্রতিটা অধ্যায়ে কয়টা করে পিআই নির্ণয় করতেছেন ওটা কিন্তু আপনাকে সংরক্ষিত রাখতে হবে। আপনার এটা কি করতে হবে, ইনপুট দিতে হবে। আজকে এবারে দিচ্ছেন না, আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনাদের সাথে আমরা বা আপনাদের মাদ্রাসা আমাদের সাথে 5 বছর ধরে আপনাদের বাচ্চাগুলোকে তো আমরা করতে পারছি না, যেহেতু ওখানে আমাদের সাথে অ্যান্টি করা। তো আপনাদেরগুলো এবার দিচ্ছি সামনে থেকে, আপনারা যদি আপনারা এমপির জন্য বা আদার্স আপনাদের মাদ্রাসাতে যদি সরকারি জাতীয়করণ এরকম করতে হয় আপনাদের লাগবে না, তো আপনাদের সেটা করতে হলে অবশ্যই আপনার ডকুমেন্টগুলো করবেন, রাখবেন নিজেরা। আমি কি পিআইটা বুঝাতে পারছি? শিক্ষণকালীন এখন বর্তমানে যেটা চলতেছে সেটা কিন্তু সামষ্টিক মূল্যায়ন চলতেছে, অর্থাৎ সামষ্টিক মূল্যায়নের জন্য আমার পিআই নির্ণয় করতে হবে। সেটা আমরা এখন পরীক্ষার প্রশ্ন থেকে নির্ণয় করবো, ওটা কিন্তু বাচ্চা দেখে না। বুঝতে পারছেন? প্রশ্ন আছে? পিআই দুইভাবে করছি। একটা প্রশ্ন, হ্যাঁ বলো। অবশ্যই করবেন, অবশ্যই করবেন। জোড়ায় কাজ আর একক কাজ, একক কাজের জন্য এটা তো পারফেক্ট, জোড়ায় কাজের জন্য এটা আসবে, দলগত কাজের জন্য বিহেভিয়ার আসবে। বলে বিহেভিয়ার কিরকম, ওটাও আপনাকে ইনপুট দিতে হবে। বলছি আমি, বিহেভিয়ারটা হচ্ছে তার আচরণে, আপনি বাচ্চাকে কন্ট্রোল করতে দেখ, তোদের কিন্তু বিআই ইনপুট দেওয়ার জন্য তুই যদি এলোমেলো করিস আমি কিন্তু এখানে চোদ্দ বুঝিয়ে দিব, আপনার ভয় লাগাতে পারেন। কারণ বাচ্চারা জানে, মোবাইল দেখে এরা আমাদের থেকে ওগুলো আগে দেখে ফেলছে, কোনটা কি দিছে না দিছে, ম্যাডাম আমাদেরকে কি দিছে এরকম জিজ্ঞাসা করে, দেখবেন আপনাদের করার কথা। বাচ্চারা এখন আরো আপডেট। তো দেখা যাচ্ছে
আপনি দলগত কাজ করতে দিচ্ছেন, আপনার কথাগুলো তোমরা কিন্তু এলোমেলো করছো, কথা শুনছি কিনা ওটাই হচ্ছে বিহেভিয়ারের জন্য আপনি নির্ণয় করবেন। আপনার দুইটা, একটা পিআই এবং বিআই, এটা এখানের জন্য কোনখানে শিকনকালীনের ক্ষেত্রে করবেন। তাহলে কন্ট্রোল করার জন্য আপনি অবশ্যই বিআই এটা আপনার হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন। আচ্ছা, আমি কিছু অ্যাড করে ঠিক আছে, হ্যাঁ। প্রথমে আমি যাব বিআই। ঠিক আছে, বিআই হচ্ছে যে একজন ছাত্রের বা একজন ছাত্রীর যে আচরণ, আগে আমরা দেখতাম আগের যে নিয়ম অনুসারে আগের যে পরীক্ষা ছিল বা আগের যে ক্লাস ছিল সেগুলোতে বিআইয়ের কোনো স্থান ছিল না। এখনকার বিআইয়ের স্থান আছে, অর্থাৎ ওই বাচ্চাটা কীরকম আচরণ করতেছে আপনার সাথে বা এখানে ক্লাসে বা বন্ধুদের সাথে, এগুলো দেখে প্রতিষ্ঠানের সাথে কীভাবে আচরণ করতেছে সে আচরণের জন্য এখানে কিন্তু নতুন কারিকুলামে একটা পজিশন দিছে। ঠিক আছে, এটাকে আমরা বলি কি বিআই। ঠিক আছে, এটা প্রত্যেকের জনের এটা বিআইটা আপনারা ইনপুট দেবেন কীভাবে, এটা যদি এখন আমরা দিচ্ছি আপনাদের ইনপুটটা, হ্যাঁ, তার পরের ক্লাসে দেখাবো। এরপরে যদি আপনারা এটা ইনপুট না দিলেও আপনাদের কিন্তু একটা সিট দেওয়া হবে, এই সিট অনুসারে বিআইটা পূরণ করে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আমরা ইনপুট দেওয়ার জন্য। ঠিক আছে, এটা সিটটা কীভাবে দেবো সেটা আমরা কালকে বোঝাই দেবো, অথবা আমরা পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, নমুনা হিসেব হচ্ছে একই রকম, যে এই যে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ, যেই বাচ্চাটা এই যে একজন বাচ্চা, এটা ঠিক একই রকমভাবে প্রত্যেকটাতেই এই তিনটাই হবে। প্রথম হচ্ছে একজন বাচ্চা যদি ও যদি আচরণ আপনার ভালো লাগে, পারফেক্ট হয়, তখন আপনি এটা দেবেন। তখন হচ্ছে মোটামুটি এটা দেবেন। আর যদি দেখা যাচ্ছে ওর আচরণটা আপনার ভালো লাগতেছে না বা প্রতিষ্ঠানে ভালো, তখন এটা দেবেন। এটা না দেওয়াই বেটার মনে হয়। বৃত্ত হচ্ছে মিডিয়াম, অর্থাৎ মাঝামাঝি আর কি। নির্দেশনায় বলা হচ্ছে বাচ্চাকে কোনোভাবে এটা না দেওয়ার চেষ্টা করবেন, আপনি তাকে সুযোগ দেবেন। ঠিক আছে, হ্যাঁ, বিশেষ করে আচরণের মধ্যে আমরা বিএর মধ্যে বেশিরভাগই আমরা এটা দিয়ে ফেলি, কারণ আমাদের বাচ্চা সবাই ভালো, হয়তো বা সে আমাদের সাথে একটু এদিক ওদিক করে, প্রতিষ্ঠানের সাথে এদিক ওদিক করে, কিন্তু আমরা ওইখানে বোর্ডের মধ্যে বা সদয় হবেন একটু, আমরা চাইলে সবাইকে এটা দিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, কোনটা? হ্যাঁ, যদি মনে করেন যে আপনি যদি এটা দিয়ে ফেলতেন, কিন্তু ওই বাচ্চাটাকে এরকম এরকম অবস্থা খারাপ করছে, এখন আপনার বোর্ড থেকে এরকম প্রশ্ন থাকবে না, আপনার বাচ্চাটাকে এরকম এরকম, হ্যাঁ বলছে, কারণ এই বাচ্চাটাকে এরকম আপনার আচরণ খারাপ করছে, যেখানে চতুর্ভুজ দিতে হচ্ছে আপনাকে প্রতিষ্ঠাতে এরকম না দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তখন হাই লেভেল হলে আমরা প্রতিষ্ঠান থেকে ওকে বাইরে করে দিই এমনিতে। ঠিক আছে, না তারপরেও দিছে আর কি, এটা বিয়ে এর মধ্যে, হ্যাঁ হাসার কিছু নয়। ঠিক আছে, এখন বুঝছেন এটা বিয়েটা? আমি আরেকটু দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম, আপনি বলছেন বাচ্চা আপনার সাথে ঝগড়া জ্বালাগালি অবস্থায় চলে যাচ্ছে, এই ক্ষেত্রটা আপনি তৈরি করবেন না। আপনার স্টুডেন্ট আপনাকে, আমি প্রথমে বলছি আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। আপনি টিচার স্টুডেন্টদের সাথে কখনো বন্ধুত্ব সুলভে যাবেন না, সে আপনাকে ভয় পাবে, আপনার সাথে কোনো একটু দুষ্টামি করে কিছু বলছে আপনার পাত্তা দিবেন না, কারণ সে যখন আপনি এটা দিচ্ছেন তখনই আপনার সাথে সে এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। মানে আজকে এটা করছি, তাই পরের বার মনে কোনো কিছু লিখছে, আপনি বলতেছেন আপনি টেকনিক অ্যাপ্লাই করবেন। মনে করেন আপনি বোর্ডে লিখছেন, আমার বোর্ডে আমি যদি পিছনে একটা বাচ্চাও টু শব্দ করতে পারবো, আমি যাই হয় লাগাই দেব, নাহলে তাকে নিয়ে আসি এখানে অঙ্ক করা। এবং বলা হয় আমি লিখছি, দেখো আমি তো হোয়াইট বোর্ড আমাদের, হোয়াইট বোর্ডে আমি দেখো প্রত্যেকটা বাচ্চার জল ছবি এখানে দেখা যাচ্ছে। আপনাদের একটু টেকনিক বলে দিচ্ছে, আমি যখন এখানে দাঁড়াবো আপনি দেখেন বা না দেখেন, আপনি বলছেন যে আমি এখানে তোমাদের সবার ছবি দেখতে পাচ্ছি, তাহলে কে তাকে গুতা দিচ্ছ কি দিচ্ছ সব কিন্তু দেখতে পাচ্ছি। এরপর আপনি ক্লাসে একটা জিনিস রিডিং করেছেন, কোনো বাচ্চা অমনোযোগী সাথে সাথে তাকে প্রশ্ন করেন, অবশ্যই প্রশ্ন করবেন, তারপর তাকে বকা দেন, অসুবিধা নেই।
শুধু শুধু তার বাচ্চাকে ধরে আপনি বকা দিতে পারবেন, মার দিতে পারবেন না। আপনার রিডিং তো ধরতেছে না, তুমি ও অমনোযোগী যে সে বুঝে যাবে, আরে আমি তো ধরি নেই। আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ওই বাচ্চা আর কোন বাচ্চা, সব বাচ্চা এরকম না। যাদের ভাত তেরা দেখা যাচ্ছে কলার সহযোগী করতে পারে, এরকম আছে কিছু বাচ্চা, সেক্ষেত্রে আপনাকে অন্য আছে, আপনি তার সাথে একটু বন্ধুত্ব সুলভ আচরণ করে বুঝিয়ে আনতে পারেন। আর না পারলে আপনি আপনার উদ্যোগের সাহায্য নিব। আমি কি বুঝাতে পারছি? স্টুডেন্টকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনাকে দেখে আপনার যাচ্ছেন, অবশ্যই কোনো দরকার নেই আমি 3 তলা থেকে 5 তলা উঠতেছি, এই কেমন আছে, কোনো দরকার নেই। আপনার ভাবমূর্তি আপনি বজায় রাখবেন। হেঁটে যাচ্ছেন, কোনো ঠিক আছে, গম্ভীর থাকবেন, দরকার নেই। স্টুডেন্টের সাথে এত মানে হাসি ঠাট্টা করে কথা বলতে, তাহলে আপনি অটোমেটিকলি দেখবেন যে আপনি সুন্দর করে যাচ্ছে, মানে আপনাকে এমনি করতে বাধ্য, যেটা পেয়ে আসতেছি আর কি। আমি মনে করি যে আপনারা স্ট্রিক্ট হবেন, বাচ্চার সাথে কখনোই বন্ধুত্ব শুধু বিয়াতে যাবেন না, তাহলে আপনার মাথার উপর উঠে বসবে, স্বাভাবিক। এরপর হচ্ছে যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, আপনাদের করার কিছু নেই। এটা হচ্ছে ঊর্ধ্বতম কর্মকর্তা এবং অভিভাবকদের ডেকে বলবেন, কারণ আমাদের প্রশিক্ষণে বারবার বলে দেওয়া হয়েছে কোনো স্টুডেন্টদেরকে যেন আঘাত না করি, কিন্তু তারপরে আমরা কম বেশি সবাই করি, এটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত মাত্রায় আপনারা যাবেন না, আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তা এবং অভিভাবকদের বলবেন, অভিভাবকদের ডেকে ওই হ্যাঁ অনেক কিছু হয়, ওই পদ্ধতিগুলো অনুসরণ করবেন একটু। তাহলে তাহলে কারো বিআইয়ের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, আমরা এরপরে পিআইয়ে যাবো। বিআইয়ের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, কারো বিআইয়ের মধ্যে কোনো প্রশ্ন আছে? এরপর আমরা পিআইতে যাচ্ছি। তাহলে পিআই হচ্ছে মূলত আমাদের পরীক্ষা হবে 2 ধরনের। পরীক্ষা হচ্ছে একটা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, আর একটা হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। বুঝছেন? কয় ধরনের পরীক্ষা? 2 ধরনের, অর্থাৎ 6 মাস পরে একটা, 12 মাস পরে একটা, ঠিক আছে, আর 5 মাস পরে আর কি, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, আর একটা হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। তাহলে এগুলোতে আমরা পিআই ব্যবহার করব। আবার পিআই আবার কোথায় ব্যবহার করব? আমাদের ক্লাসের মধ্যে যে পরীক্ষা নেব, অনেকগুলো পরীক্ষা নেব, এখানেও আমরা পিআইটা ব্যবহার করব। তাহলে ক্লাসেরটা ওই যে কাগজটা আপনাদের সাথে রাখতে হবে। আপনি এক বাচ্চাকে প্রতিদিন পুরো ক্লাসের সব বাচ্চাকে আপনি মূল্যায়ন করবেন না, সময় হবে না আপনার। আপনি মনে মনে আজকে এই 5টা বাচ্চাকে মূল্যায়ন করব, আপনি ওই 5টা বাচ্চার মূল্যায়ন, ওদের তো নামটা লিখা আছে, তাও আচরণ কেমন করলো, পড়া পারছে কিনা, একটু পারলো আপনাকে এটা দেওয়া যাবে না। একটু পারছে তো সে, ওখানে কলাম আছে যে বাচ্চা কি প্রশ্নটা ধরে কিছুটা বুঝতে পেরেছে, তো বুঝতে পারলে আপনার ওই টিকমার্ক, ওগুলো আমরা কালকে মানে পরের ইয়াতে দেখাবো। ওখানে একটা যোগ্যতাটা কি যোগ্যতায় থাকে আপনি এটা দিবেন, কোন যোগ্যতা অর্জন করলে এটা দিবেন, কোন যোগ্যতা অর্জন করলে এটা দিবেন, ওখানে আপনার লেখা আছে। ওরকম একটা শীট আমরা পরবর্তীতে আপনাদের দেওয়া হবে, ওটা দেখবেন। জি আমি বলছি একটা চ্যাপ্টারে আপনি তো সেশন নেবেন, একটা চ্যাপ্টারের জন্য আপনার ক্লাস নিতে হতে পারে 3-4টা বা 5টা, আরও বেশি হতে পারে। আপনার এর মূল্যায়ন আপনি কয়টা করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। পিআই আপনি 2টা করতে পারেন, অথবা আপনি একটা পিআই করলেন, সময় পাবেন, কষ্ট করতে পারেন আপনি যে আপনি এখানে আমাদের এখানে পিআই কয়টা নেবেন, সেশন কয়টা, আপনাদের টিজি গাইডে লেখা আছে যে এই অধ্যায়ে আপনাকে কয়টা সেশনে শেষ করতে হবে। সেশন মানে কয়টা ক্লাস নেবেন আপনি, ঠিক আছে। তো আপনার যদি 5টা সেশন থাকে, আপনি কি 5টা পিআই নির্ণয় করবেন না, আপনি মূল্যায়ন করবেন 2টাতে করতে পারেন, একটাতে করতে পারেন, সেটা আপনার। হ্যাঁ, এবার আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে তাহলে এটা একটু দেখেন। সেটা হচ্ছে যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, ইতিহাস ও সমাজ বিজ্ঞান। এই চ্যাপ্টারে মনে করেন যে আমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের অধ্যায় ছিল, অভিজ্ঞতা ছিল 1 থেকে 4 পর্যন্ত। তাহলে একটা আবার অধ্যায়ে 5টা করে পিআই বা 6টা করে পিআই আছে, 4টা করে পিআই আছে। এখন আমাদের এই যে ক্লাসের যে পরীক্ষাগুলো পিআই, এই ক্লাসের যে শিক্ষণকালীন মূল্যায়ন আর কি, ক্লাসে মনে করেন একটা অধ্যায় আছে 4টা, আর একটা অধ্যায় আছে 5টা, একটা অধ্যায় আছে 3টা, এভাবে করে অনেকগুলো আছে না 4টাতে। তাহলে এখানে আমি চাইলে সবগুলো নিতে পারবো, আমি চাইলে একটা অধ্যায় থেকে একটা করে নিতে পারবো, আমি চাইলে 3টা অধ্যায় থেকে নিতে পারবো। বলবেন যে আমি সময় পাই না, এই জাতীয়। যেমন আমরা এবার ইনপুট দিছি, একজনের 4টা 5টা এভাবে করে, কিন্তু আমাদের ছিল 10টা 12টা করে, ঠিক আছে। আপনারা চাইলে সবগুলো নিতে পারেন, চাইলে আবার কমও নিতে পারেন, কিন্তু নিতেই হবে। কিছু কম নেবেন সমস্যা নেই, কিন্তু নিতেই হবে। কথাটা বুঝছেন? এবার বুঝছেন?
মনে করেন যে আপনি কি আসলে সবগুলো বাচ্চাদেরকে খাতার মধ্যে থাকবে না ডকুমেন্টটা, তো যদি না পারে আপনি দিয়েছেন পার্সে পিআই দিয়েছেন যে ত্রিভুজ, তা আপনাকে জবাবদিহিতা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে বাঁচার জন্য আপনাকে অবলম্বন করতে হবে। বলছে কি একটা 5টা যেখানে আছে সেখানে আপনি 3টা 2টা দিতে পারবেন। 5টা যদি দিয়ে দেন তার মানে সে কি করছে, সে সব পারছে, সব বুঝছে। তো দায়ভারটা এখন আপনাদের উপর নির্ভর করবে কোনটা করলে আপনার ভালো হয়। আমরা কি বুঝাতে পারছি? অর্থাৎ 5টাই করতে হবে পিআই, তার মধ্যে নয়। আপনি সর্বোচ্চ 2টা করেন, অসুবিধা নেই। 3টা করেন তার সমস্যা সমস্যা নেই। সবগুলো করিয়ে না, কারণ সবগুলো হলে একটা ঝামেলা হচ্ছে যে মানে ওই বাচ্চাটা তাহলে পারফেক্ট, বুঝা গেছেন? তো এখন আপনার উপর দোষটা আপনার উপর চলে আসবে, তাইলে এই বাচ্চাটাকে আমরা দেখি তাইলে, বুঝা গেছেন? তার জন্য এখানে কম করবেন, মানে যা থাকবে মনে করেন 5টা আছে আপনি করবেন 3টা বা 2টা 1টা, বা 4টা আছে আপনি করবেন 2টা 1টা, এরকম প্রত্যেকটা অভিজ্ঞতা বলতে ওইটাই এখানে। তারপর হচ্ছে এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। তারপর আর 2টা আছে, সেটা হচ্ছে একটা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আর একটা আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এগুলোর মধ্যে আমাদের পরীক্ষা যা আসবে ওই পরীক্ষার উপর নির্ভর করে মূলত আমরা পিআইগুলো দেবো। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাসেরগুলো হচ্ছে প্রতিদিনই করায় ভালো। হ্যাঁ, প্রতিদিন বলতে যেদিন আপনি পরীক্ষাটা নেবেন শিক্ষণকালীন, মানে হ্যাঁ সেদিন একটা অধ্যায়ের উপরে আপনি কয়টা পিআই নির্ণয় করবেন। তো একটা অধ্যায় আপনি পারফেক্টলি করে ফেলছেন, তখন আপনি জানাই দিবেন যে তোমাদের এটার উপরে পরীক্ষা নেওয়া হবে বা ক্লাস টেস্ট নিব আমরা, তখন আপনি মূল্যায়নটা করে ফেলবেন। প্রতিদিন হচ্ছে না, প্রতিদিন না, প্রতিদিন হবে। প্রতিদিন হলে তো আপনার এই মূল্যায়ন ছিল অনেকগুলো হয়ে যাবে। এরপরে মনে করেন যে আপনি অর্ধেক করে ফেলছেন বা পুরোটা করে ফেলছেন, অর্ধেক করলে এখানেও মানে মোটামুটি শেষ হয়ে গেছে। বুঝিনি আচ্ছা, আমি বুঝছি। কি বলছে যে আপনাদেরকে ওই পিআই ইনপুট কোনটা দেওয়া হবে, তখন ও আচ্ছা এটা আসলে আমরা বুঝিয়ে দিব। ম্যাডাম এটা বলতে চাচ্ছেন না, জি, জি। একটা অধ্যায়ের উপরে যদি চান আপনি 3টা মানে 3 ভাগে ভাগ করে পিএ নেন বা একটা নেন, 2টা নেন, 5টা নেন, অধ্যায়ের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কিছু অধ্যায় আছে ছোট। এখানে দেওয়া আছে আপনার অধ্যায় ভিত্তিক টু স্যার। এখানে অধ্যায় ভিত্তিক আপনাদের টিজি গাইডে সেশন দেওয়া আছে। সেশন মানে আপনি কয়টা ক্লাস নেবেন, ঠিক আছে? যেমন মনে করেন এখানে আমাদের সেটের উপরে সেশন 4 6 হ্যাঁ 7টা সেশন আছে, 7টা ক্লাস আছে। আপনি পিআই কি তাহলে 7টা নির্ণয় করবেন না? পিআই আপনার যে 7টার কম। এটা কি বই নিয়েছেন? গণিত না, নবম শ্রেণীর গণিত। গণিত নাকি আপনাদের মধ্যে? হ্যাঁ, এখন বুঝবে। তাহলে নবম শ্রেণীর এই যে আপনি যেটা প্রশ্নটা করলেন সেটা হচ্ছে আমরা গণিতকে এখন 3 সংখ্যা দিয়ে প্রকাশ করি। এটা আমরা আদর্শ পরের ক্লাসে বুঝানোর কথা। আপনি যেটা প্রশ্ন গণিত 3 দেখলে আপনি বুঝবেন যে কোন সাবজেক্ট, গণিত বিষয়, ঠিক আছে? কোন ক্লাস? নবম শ্রেণী, ঠিক আছে? আপনি এটা দেখি আচ্ছা, গণিত নবম শ্রেণী। তারপর আপনি কোন অধ্যায় করাচ্ছেন? অধ্যায় 1 করাচ্ছেন। অধ্যায় 1 এর কোন সেশন? 1 সেশন। আপনাকে সিম্বলগুলো বুঝতে হবে। আমি এগুলো দেখি কিন্তু বুঝতে পারি না আসলে তুমি কি দিছে। তো এগুলো আমরা আসলে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আমরা হাতে কলম আপনাদের করাবো। আপনারা তখন অবশ্যই আপনাদের এমবি ধরে নিয়ে আসবেন, আর কি যেটা বলা হতো আমাদেরকেও যে স্মার্টফোন এমবি ধরে নিয়ে আসবেন, এগুলো বলা হয়েছে। আমরাও নিয়েছি, কারণ সবাই তো আর এখানে ওয়াইফাই লাইন দেওয়া সম্ভব না। তো ওটা করে আসলে আমরা বুঝিয়ে দিব। এরকম প্রতিটা ইয়াতে আপনার ওই শিটের উপরে নাম্বার দেওয়া আছে। আর কোনো তথ্য স্যার? অধ্যায় 1 এ একটা পিএ। এটা হচ্ছে সাবজেক্ট গণিতের জন্য 3 নম্বর সিরিয়াল। হ্যাঁ, না এটা আমি আপনাকে বলি, আপনাকে দিই। যেমন এটাতে দেখেন, এখানে এই পিআই লিখছে না, এখানের মধ্যে এই 4টা কিন্তু এই একটাতেই হবে, এক ঘরেই। যেমন এখানে প্রথম আমরা লিখবো 3 মানে হচ্ছে গণিত, এরপর হচ্ছে 9 মানে হচ্ছে ক্লাস 9, তারপর 1 মানে হচ্ছে প্রথম অধ্যায়, আর 1 মানে হচ্ছে অভিজ্ঞতা বলি, আর 1 মানে হচ্ছে এটা যেটা আমরা পিআই সেশন যেটা করছেন সেটা। যদি আমরা সেশন 2 করে এখানে 2 দেবো, যদি দ্বিতীয় অধ্যায় করে 2 দেবো, ঠিক আছে? এখানে অষ্টম 1.1 1.2 1.3
3 এরকম যদি আমরা অষ্টম শ্রেণী করে এখানে 8 দেব, বইয়ের সেশন যেহেতু প্রত্যেক বইয়ের নির্দেশনা হচ্ছে এক সেশনের জন্য একটা পিএ। তারপর এখানে যদি আমরা ক্লাস 6 এর করি এখানে 6 দেব, এখানে 7 করলে 7 দেব, এভাবে ক্লাস পাল্টাবে। যদি আমাদের এখানে একটা অভিজ্ঞতার মধ্যে 7টা সেশন দিছে, এখন আমি একটা সেশন আমি 2টা ক্লাস টাইম করি, ঠিক আছে? তখন দেখা গেল যে আমার মানে একটা টার্মের মানে একটা আমি যে ষান্মাসিক মূল্যায়নটা করবো সেটার তো একটা সময় নির্ধারণ করা আছে, তো সেই সময়ের মধ্যে আমার পড়াটা শেষ হলো না। ওই যে কম দিবেন তো তাহলে তো আমার বাৎসরিক যখন আমি মূল্যায়ন করবো তখনও তো আমার পড়াটা কমে যাচ্ছে না, তো আমি এই পড়াগুলা যদি ষান্মাসিক আমার কমে যায় তাহলে ওই পড়াটা তো আমার বাৎসরিকের জন্য রয়ে যাচ্ছে, মানে আমি পুরো বছরে তো আবার মানে আমি বলতে যাচ্ছি যে আমি হাফ ইয়ারলি যদি একটা পরীক্ষা নিই তাহলে আমার ওই পরীক্ষা যদি সিলেবাস আমার পুরোপুরি শেষ না হয় তাহলে যেইটুকু শেষ হবে না সেইটুকু কি আমি পরে। হ্যাঁ, আমি বুঝছি ম্যাডামটা বলতে চাচ্ছেন, মনে করেন আমাদের একটা উদাহরণস্বরূপ বলি, ইতিহাস ও সমাজ বিজ্ঞান এই বিষয়ের মধ্যে মনে করেন যে আমাদের আছে অভিজ্ঞতা আছে 9টা। প্রথমে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দিছে 1 থেকে 4, ঠিক আছে? এখন আপনি বলতে চাচ্ছেন আমি এখানে 1 থেকে 3 পর্যন্ত করতে পারছি, কিন্তু আরেকটা অধ্যায় করতে পারি না। এখন বার্ষিকে গিয়ে কি আমি এক অধ্যায়টা যোগ করবো? না, এখানে ওরা বার্ষিকের মধ্যে আমাদের সিলেবাস দেবে, ওই অধ্যায়টা পারেন নাই, ওইটা শেষ, এটা রয়ে যাবে। ওইটা আপনি যদি পারেন বাচ্চা কত অধ্যায় হবে, ঠিক আছে? এখন আবার এই পরীক্ষার পরে আমাদের আবার একটা সিলেবাস পাঠাবে বোর্ড থেকে, ওই বোর্ডের মধ্যে আমাদের বলে দেবে যে এই অধ্যায় থেকে এই অধ্যায় আমরা কি নেবো, বার্ষিক মূল্যায়নটা নেব। কথাটা বুঝছেন? আমি কিন্তু প্রথমে বলছি যে ওই বাচ্চাটা সবগুলো অধ্যায় পারবে বলে কথা নেই, তো ও যেটুকু পারদর্শী আপনি তাকে ওই অধ্যায়গুলো বারবার করান, যেন সে কি থাকে একটু অ্যাক্টিভ থাকে। আর একেবারে পারছে না তাহলে তাকে ওই অধ্যায়টা থেকে বিরত রাখেন, কিছু করার নেই, ঠিক আছে? সবাই কি সব বিষয়ের উপরে পারদর্শী হয় নাকি বলেন? এখন আপনি যদি আমাকে ইংলিশের উপরে বসায় দেন আমি পারবো, কিন্তু একজন ইংলিশ টিচার যেরকম পারে সেরকম কি আমি পারবো? আমি কি বুঝাতে পারছি? আমি গণিতে যেরকম কথা বলছি কি আমাকে যদি আপনি ইংলিশের উপরে বসায় দেন, যেহেতু ব্যাকগ্রাউন্ড সায়েন্স, ইংলিশ যে একেবারে পারবো না তা না, ইংলিশ পারবো, কিন্তু আমি একজন ইংলিশ টিচারের মতো করে আমি পারবো। ম্যাডাম কি বলতে চাচ্ছেন বলেন? হ্যাঁ, একটা সেশন একটা ক্লাসে শেষ করতে হবে, তাহলে আপনাকে আপনার নিজ উদ্যোগে কিছু করতে হবে। আপনি যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিয়ে আসতে হবে, সেশনটা পড়ে আসতে হবে। আর আমি যতটুকু দেখছি একটা সেশনে প্রথম যে সেশনগুলো থাকে অত বেশি কিছু থাকে না, জাস্ট প্রথম সেশনে থাকতেছে ওই অধ্যায়টার পরিচয় কি হতে পারে এরকম টাইপের জিনিসগুলো। আপনি তো যদি ভালো উদাহরণ দিয়ে আমি যেরকম সেটের কথাটা বললাম আপনি দিয়ে আনতে পারেন, ওটাতে তো আপনার সেশনটা শেষ। দ্বিতীয় সেশনে দেখা যাবে যে সূত্রের উপরে নির্ভর করে আপনি সূত্রটা আপনার ভালো করে শিখালেন। মনে রাখবেন যে দ্বিতীয় সেশনে আচ্ছা, এটা আমি একটু যোগ করি, মনে করেন যে সেশন 1, সেশন 2, সেশন 3। এখন আপনার এই সেশনের মধ্যে দেখা যাচ্ছে এটা সহজ, এটা যখন সহজ এটা দেখাচ্ছে কঠিন, এটা এক সেশনে শেষ হবে না, এক ক্লাসে শেষ হবে না, তখন আপনি এটার মধ্যে এটা একটু ঢুকাই ফেলেন, এটা আপনার মতো করে আপনি করে ফেলেন, এটা স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু আপনি দেখবেন যে সিলেবাসটা যেন কমপ্লিট হয়, মানে মোটামুটিভাবে গিয়া হয়ে যায় আওতায়, কিন্তু দেখবেন এগুলো এইভাবে, অর্থাৎ এক সেশন এখানে ঢুকাতে পারবেন সমস্যা, কিন্তু এমনি বলে দেওয়া হয়েছে কিন্তু এক সেশন একটাতে শেষ করতে হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার বাচ্চাটা কীরকম, আর ওদের যে বাচ্চাগুলো আমাদের বাচ্চাগুলো তো সেম না, ঠিক আছে? সুতরাং আমরা আমাদের মতো করেই করব, একটু সেশন এদিকে করতে পারবো অথবা এখানে হাফ সেশন এদিকে নিয়ে যাবো, ঠিক আছে? স্কুলের বাচ্চারা মাদ্রাসার বাচ্চারা থেকে অনেক অ্যাক্টিভ, আপনারা এটা মানতে হবে, ঠিক আছে? কিন্তু সরকার আপনাদেরকে সুযোগ দিচ্ছে, সেটা হচ্ছে যে বর্তমান কারিকুলামে যেহেতু সায়েন্স আর্টস কমার্স নেই, মাদ্রাসার বাচ্চা এবং স্কুলের বাচ্চা সমান এবং বাচ্চা মাদ্রাসাটা বড়জোর বেশি পড়ালেখা করছে, কারণ তার এক্সট্রা আরবি সাবজেক্ট 4টা পড়তে হচ্ছে। আপনি নিজে ওর বাচ্চাদেরকে বুঝাবেন যে তোমরা মাদ্রাসায় পড়তেছো, ভাবতেছো কিছু হওয়া যাবে, সব হওয়াতে পারবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার মধ্যে সব কিছু মাদ্রাসার বাচ্চা হতে পারবে, সব পারবে, বিসিএস পরীক্ষা সব দিতে পারবে ওরা। আপনারা ওদেরকে অ্যাপ্রিশিয়েট করুন, সব পারবে, কারণ ওদের কোনো ধরা বাঁধা এখন কোনো সবাই সমান। এখন যে ও সায়েন্স থেকে পড়ে আসছে, বাবু আমি তো সায়েন্সে কিছু পাই না, ও মনে বেশি পারে না, এখন সবাই সমান। বাচ্চাদেরকে এনকারেজ করছে। আপনাদেরকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আলাদা আলাদা সিলেবাস দিয়ে দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আলাদা সিলেবাস এবং বিবেচনা করে অনেক সহজ করছে। দেখেন নবম শ্রেণীতে বিজ্ঞান 1 থেকে অনলি 36 পৃষ্ঠার সিলেবাস,
আপনারা 4 মাস কি করছেন? আপনি কি 1 থেকে 6 হিসাবে যেতে পারেন নাই? বলেন। এটা জরিপ চালানো হয়েছে পুরো বাংলাদেশে একই বিজ্ঞান। পুরো বাংলাদেশে যখন জরিপ চালানো হয়েছে, বিশেষ করে বিজ্ঞান বোর্ডে আপনারা কে পড়ান আমি জানি না, নবম শ্রেণীতে বিজ্ঞান বোর্ডে কিন্তু অনেক আগের থেকে অনেক হার্ড করে ফেলছে না। ওখানে আপনার প্রথমেই বাচ্চাদের গতি সমীকরণ হতে শুরু করে ওদের অনেকগুলো অঙ্ক আছে বিষয়ে। আমি মনে করি জরিপ ছিল বিজ্ঞানটা ওদের অনেক হার্ড হয়ে গেছে, কারণ ওদের যে অঙ্ক করতে গিয়ে 10 টু দি পাওয়ার -11, বাচ্চা তো ক্যালকুলেটরে 10 টু দি পাওয়ার -11 দিতে পারে, ঠিক আছে? আর পসিবল এখন ওদের পাওয়ার দেয়, ক্যালকুলেটরে তো ভালো করে ব্যবহার করতে জানেন। আপনারা ওগুলোকে আগে শিখিয়ে নেবেন। এই জন্য জরিপ চালায়, অর্থাৎ সব ভালো স্কুলকে তো আর সেই আদায় আনে নাই, সব একেবারে কম যেখানে মানে ভালো পড়ালেখা হচ্ছে না অজপাড়া গায়ে, ওখানে জরিপ চালানো হচ্ছে। এর দেখা যাচ্ছে যে পড়ালেখা বেশি, বিজ্ঞান আগাতে পারেনি। শুধু 1 থেকে 36 পৃষ্ঠা, এই 1 থেকে 36 পৃষ্ঠার মধ্যেই বাচ্চার পরীক্ষা হবে। তাহলে হ্যাঁ, এখন সেটাই আপনার বাচ্চারা পাচ্ছে কিনা। এখন যদি এটুকু না পারে আপনি বলেন, তাহলে এটা জবাব দিতে তো আমাদের দিতে হবে। হ্যাঁ, গণিতে অনেক বেশি দিক আছে, 1 থেকে 112 পৃষ্ঠা। ম্যাডাম পাইছেন এটা? কিছু উদাহরণ আছে, সেগুলো কিছু আপনি কি জানেন এটা? 1 থেকে 112 পৃষ্ঠার গণিত। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে এরকম করে পৃষ্ঠা নাম্বার অত সিলেবাস আমাদেরকে দেওয়া হয়েছে, আরও আগে দেওয়া হয়েছে। তো এরকম আপনার নিশ্চয়ই তাহলে বার্ষিকটাও পেয়ে যাবেন, কত পৃষ্ঠা থেকে কতটুকু পড়াবেন এটা থাকবে না। তো সেই অনুযায়ী আর টিচার যদি নিজে এলাকা থাকে, সে যদি টিচার পেশায় থাকতে চায়, আমি মনে করবো যে তাহলে টিচার নিজ দায়িত্বেই তার আগে আগে জিনিসগুলো কীভাবে সহজ করা যায়, মানে ওভাবে করে আপনি অ্যাক্টিভ হবেন যদি টিচার পেশায় থাকেন। আমরা অনেক সময় টিচার পাইছি, আপাতত টিচার হিসেবে ইয়া করি, পরে যেখানে যাই আমি জাম করবো বা আমি অন্য জায়গায় করলাম, সেক্ষেত্রে তারপরে আমি মনে করবো অন্যান্য পরীক্ষা দেওয়ার জন্য আপনারা এটা জরুরি। আপনি যদি এই যে এখন নবম দশমের আপনি বাংলা সেকেন্ড পেপার পড়বেন, বা দশম শ্রেণীতে বাংলা সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার বই থেকে সব চাকরির পরীক্ষার প্রশ্ন আসে বাংলা সেকেন্ড পেপার বই থেকে। সকল চাকরির পরীক্ষা বাংলা সেকেন্ড পেপার বই থেকে। যত রকমের গ্রামার আছে 6 থেকে 9 বা 10 পর্যন্ত, 9 পর্যন্ত আপনার সব গ্রামারের যত ইয়া আছে সবগুলো চাকরির পরীক্ষা দিবেন। যেই পরীক্ষা দেন, আপনি বিসিএস পরীক্ষা দেন, যত চাকরির পরীক্ষা সব এখান থেকে। এরপরে আপনার 5 থেকে আপনাকে সিম্পল সরল অঙ্ক উঠে দেন, যেটা আপনাকে ক্যালকুলেটর ওখানে ব্যবহার করতে দিবে না, এগুলো পরীক্ষা দেন। আপনি যদি মনে করেন যে না আপনি এখানে পারফেক্ট হলে আপনি চাকরি পরীক্ষাও পাবেন, অবশ্যই আপনি পাবেন। উদাহরণ কখনো বাদ দিবেন না, উদাহরণের অঙ্কগুলোই আপনাদের চাকরি পরীক্ষায় আসে। এখন বর্তমানে দশম শ্রেণীর যে বইটা আছে 3.1, 3.2 অধ্যায় থেকে উদাহরণ থেকে চাকরির পরীক্ষায় আসে। আপনি ঘেটে দেখবেন সব চাকরি পরীক্ষায় এই অঙ্ক এগুলো। বাংলা সেকেন্ড পেপার বই ভালো করে খেয়ে ফেলেন, গিলে ফেলেন, কোনো প্রশ্নই আপনার বাইরে থেকে আসবে না, ওখান থেকে আসবে। সমাজ বলেন, কারক বলেন, শব্দ কোনটা চীনা শব্দ, পুঙ্গি লুঙ্গি কোনটা কি শব্দ, সব ওখান থেকে। আমি একটু বেশি বলে ফেলছি আর কি। এটা হচ্ছে আপনি যদি যে পারফেক্টলি রেডি হচ্ছেন, আপনার আয়ত্ত করেন, আপনি পারবেন যে কোনো জায়গায় আপনি ফিট। এখানে আপনি অন্য জায়গায় গিয়ে অন্য কলেজে বা মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছেন বা স্কুলে পরীক্ষা দিচ্ছেন, প্রশ্ন তো এগুলো বাইরে হবে না, বুঝলে? আপনার বই চিত্রগুলো আয়ত্ত রাখেন। ম্যাডাম তুমি জন্য বলতেছি বিজ্ঞান, আপনি চিত্র আয়ত্ত রাখেন। আমি পরীক্ষা দিচ্ছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শিকড় বাহাতে ফেলছে যাইলে এত দূরে। কারণ পরীক্ষা কি আসছে আপনার এইডস হয় যে এইডসের যে ভাইরাসটা আছে, ওই ভাইরাসের চিত্র আসছে চিহ্নিতকরণ সহ। ভাইরাসের চিত্রটা আসছে, তারপর আসছে এটিপি কি, এডিপি কি। তাহলে এটিপি কি পূর্ণরূপ, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। তো আপনি যদি পড়া পারেন অবশ্যই আপনাকে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটাও লেখো, এগুলি তো আসে। তো আপনি বই যদি ঘাটেন, আপনি সব জায়গায় এরকমই। আপনি সালোক সংশ্লেষণ কথাটা 5ম শ্রেণীতে আছে, সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা। তা আপনি যদি ওখানে পারফেক্টলি শিখেন, 8ম শ্রেণীতেও আছে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা। 8ম শ্রেণীতে কী আছে, সংজ্ঞাটা আছে, বাড়তি কী আছে ম্যাডাম, বিক্রিয়াটা। তো আপনি বিক্রিয়াটা শিখলেন ওখানে,
আমি কি বুঝাতে পারছি? আপনারা ওভাবে করে পড়বেন। আপনি যে কোনো জায়গায় ফিট, আপনার বাচ্চাকেও আপনি ভালো পড়াতে পারবেন। আপনি স্টুডেন্ট পড়াতে যাচ্ছেন, ওখানেও আপনি ভালো পড়াতে পারবেন, যেখানেই যান না কেন। কিন্তু আপনি যদি ওই যে একটু ফাঁক ফুকর দিয়ে এটা ইয়া করেন, আপনাকে নিজেকেই আপনি ফাঁকি দিচ্ছেন। আমি বলবো করবো এটা। তাহলে আপনি একজন মা হবেন, আপনার বাচ্চাকে পড়াবেন, আপনার বাচ্চাকে আপনি পারফেক্টলি দিতে পারছেন, মনে মনে বলবেন না রে আমি তো চুরি করে পড়ে আসছি, এখন তো আমি পারছি না। কিন্তু আপনি যদি পারফেক্ট, অবশ্যই আপনার বাচ্চাকে আপনি পারবেন। আমার বাচ্চা 2য় শ্রেণীতে পড়ে, দেখতেছি ওকে সৃজনশীল অঙ্ক দিছে। সৃজনশীল অঙ্ক ক, খ, গ, ঘ, 4টে পাঠের। তাহলে চিন্তা করে দেখেন, ওকে যে সৃজনশীল দিয়ে দিল, তার ওকে বিষয়টা বুঝাতে হবে না? ওই বুঝানোর ক্ষমতা অনেক মায়ের নাই। টিচারের কাছে দিবে, টিচারকেও তদারকি করতে হবে। তা মা যদি পারে, আমি তো মনে করি আমি 5ম শ্রেণী পর্যন্ত আমার বাচ্চাকে আমি কোনো টিচারের কাছে দিব না, আমিই পড়াবো। আপনারাও পড়েন সব জায়গায়। আপনার কারো মামা, আপনার কারো আন্টি আমাকে অঙ্কটা বুঝাই দেন, বুঝিয়ে দিতে পারবেন, দিবেন। আপনি যখন কাউকে বুঝাবেন, আপনি মনে করবেন তখন আপনি আরও পারফেক্ট হচ্ছেন। হিংসা করবেন না, কাউকে বুঝাতে গিয়ে কার্পণ্যতা করবেন না। না পারলে আচ্ছা ঠিক আছে, টিচার স্টুডেন্টকেও বলবেন আমি আজকে পাচ্ছি না, ঠিক আছে বাবা আমি তোমাকে কালকে বুঝাই দিব, দেখবেন যে স্টুডেন্টও ভালোভাবে নেবে। কিন্তু আপনি যদি লুকোচুরি করে বলেন যে মানে ভাবলেন যে আমি কোনো লজ্জার নেই, আমি পারছি না বাবা, তোমাকে আমি কালকে আমার মাথা থেকে চলে গেছে, আমি কালকে তোমাকে বুঝাই দিব, ঠিক আছে, এইভাবে করে বলবেন। দেখবেন যে ও বাচ্চাও বুঝবে, আপনাকে সম্মান করবে। হ্যাঁ, ফাঁকিবাজি করবেন না। তাহলে এটা আপনাদের জন্য বলতেছি, আমি আসলে এটা কারিকুলামের শিক্ষার বাইরে। এটা তারপর হচ্ছে যে এই যে নতুন নিয়ম, আমাদের যে নতুন কারিকুলাম শুরু হয়ে গেছে, এটার মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আগেরকার নিয়ম আর এখানকার নিয়মের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞেস করেন, আমরাও দেখি। তারপর শুধু আমরাই বলবো এখানে আমাদের মন্তব্য। হ্যাঁ, মন্তব্য বলতে কোনো প্রশ্ন আছে কিনা, আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকতেছে কিনা? যেমন আমরা যে এতক্ষণ বললাম, এবং এর বাইরেও কোনো প্রশ্ন আছে কিনা, এর মধ্যে